চায়ের কাপে টুংটাং শব্দে শীতের উষ্ণতার সঙ্গে জমছে ভোটের আলাপ। ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক না হলেও হাটবাজার মাঠঘাট ছাপিয়ে প্রচার চলছে নগরে বন্দরে। এই সাধারণ মানুষগুলোর ভোটে যখন তৈরি হবে নেতা, তখন তাদের দাবিটাও এমন। ক্লিনিক গেলে এই যে অকাজু হয়ে পড়িয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স গেলে অকাজু হয়ে পড়িয়েছে, কোনো কর্ম নাই, ডাক্তার নাই। কাজকর্ম ভালো করবে, একটা প্রতিষ্ঠান এখানে একটা মেল ফ্যাক্টরি বানিয়ে দেবে, সে কর্মকাণ্ড করে খাইতে পারবে, তাহলে আমার বদরগঞ্জ এবং রংপুরে উন্নয়ন হবে। ফোন দিলে ঠিক মতো অ্যাম্বুলেন্স আসে না, ডাক্তার নির্দিষ্ট ডিউটি ছাড়া ওরা থাকে না, আর যেরকম আমাদের সেবা পাওয়ার কথা আমরা কিন্তু সেরকম সেবা পাই না। পরিসংখ্যান বলছে ২ উপজেলায় গড়ে ৭০% বেশি সাক্ষরতার হার, অথচ নিজ এলাকায় ভারী কারখানা থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় কর্মহীনদের কণ্ঠে ক্ষোভ। কারখানাটি বারবার চালুর খবরে আশা বাড়লেও সংখ্যায় বাড়ে কর্মহীনদের। আমরা যারা তরুণ ভোটার, যুবক ভোটার, আমরা আশা করব যারা আমাদের তরুণদের বেকারত্ব নিরসনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে, আমাদের শ্যামপুর সুগার মিলটা আবার চালু করবে, এরকম যোগ্য প্রার্থীকে আমরা আমাদের এমপি হিসেবে দেখতে চাই। এমন বাস্তবতায় এবার আগাম আলোচনায় এসেছেন বিএনপি থেকে সাবেক এমপি মোহাম্মদ আলী এবং সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিএনপি ও জামাতের এই দুই নেতার কণ্ঠেও আছে বঞ্চিতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। বদরগঞ্জকে সন্ত্রাসমুক্ত চেষ্টা করা, একটা বাইপাস রাস্তা যাতে যদি করতে পারি সে চেষ্টা আমি করবো। শিক্ষামান যাতে সুন্দর হয়, সুষ্ঠুভাবে চলে চেষ্টা করবেন। বেকার সমস্যা মানে আমাদের সুগার মিলটা বন্ধ হয়ে আছে, আমি চেষ্টা করবো যাতে সুগার মিলটা চালু হয়। নির্বাচিত হলে তো ইনশাল্লাহ বাকি সমস্ত উন্নয়নমূলক কাজ, বেশি রাস্তাঘাট সবটাই আমি পাকা করার চেষ্টা করব। আমাদের এখানে বৈষম্যের শিকার হয়েছে অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ, তাদেরকে তাদের দলীয় প্রভাবের মুক্ত হওয়ার কারণে তাদেরকে এমপিভুক্ত করেনি। আমি এই সমস্ত প্রতিষ্ঠান এমপিভুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের এখানে শ্যামপুর সুগার মিল আছে, সেখানে কিন্তু লাভজনক ছিল, কিন্তু দুর্নীতি এমনও হয়েছে যে সেটা আজকে বন্ধ করা হয়েছে। আমি সেখানে এটা চালু করার ব্যবস্থা করব। তবে এসব অঙ্গীকার শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ দেখতে চান না প্রত্যাশার আলোয় ভাষা এই ভোটাররা। এখন আমরা ন্যায় নীতিবান একটা আদর্শবান এমপি চাই, যা আমাদের এলাকার উন্নয়ন হবে এবং ভালো কাজ করবে। এবার এই আসনে ভোট প্রয়োগ করবেন ৩,৫৭,০৪৬ জন ভোটার। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।